আসসালামু আলাইকুম। ২ দিন আগে দেখলাম যে হচ্ছে অ্যা ২ দিন মানে ১-২ দিন আগে আরকি দেখলাম যে একজন ব্যক্তি একজন ইমাম সাহেবকে ছুরিতে আঘাত করে হত্যা করেছে। অ্যা বলছে যে ইমাম সাহেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, তাকে পিয়ন বলে সম্বোধন করেছে এবং মিলাদের বিরুদ্ধে কথা বলেছে। তো ইমাম সাহেব নাকি বলেছিল তাকে যে মিলাদ এগুলো ইসলামে নাই, কোরআন সুন্নাহ হাদিসে নাই, কোরআনে নাই। আর পিয়নের কাছে দোয়া করে তো লাভ নেই। পিয়নের কাছে চাইলে হবে না, চাইতে হবে বসের কাছে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন বলে তিনি বুঝিয়েছেন আরকি। তো তার অভিযোগ হচ্ছে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শানে বিয়াদবি করেছেন এবং আমাদের বাংলাদেশে দেখলাম অনেক লোক আছে যে ব্যক্তি হত্যা করেছে তাকে আশেকে রসুল বলছে এবং যে ব্যক্তি যে ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে তাকে বলা হচ্ছে যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি করেছে, শাতিমা রসুল। এখন তাহলে সেটা আসলে প্রকৃত ঘটনাটা কি? ভাই, প্রকৃত ঘটনা হচ্ছে আমার আপনার আবেগের নাম ইসলাম না। আর আশিকি রসুল কাকে বলে আপনারা হয়তো জানেন না। আশিকি রসুল হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরোপুরি অনুসরণ করে এমন ব্যক্তি। কোরআন সুন্নাহর কি কোথাও কোনো মিলাদ, কিয়াম এগুলোর কোনো প্রমাণ আছে? কোথাও নাই। কোথাও নাই। এগুলো মানুষ বানিয়েছে সব। এবং যে ব্যক্তি হত্যা করেছে সে একটা আয়াতও দিয়েছে। সে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে দরুদ পড়ার কথা বলা আছে যে দরুদ সম্পর্কে যে ফেরেশতারা দরুদ পড়ে এই আয়াতে বলেছে। ভাই দরুদ পড়া তো সুন্নাহ। দরুদ সবাই পড়বে। দরুদ পড়া তো সুন্নাহ। দরুদ পড়েন, কোনো সমস্যা তো নাই। তাই না? এই যে একসাথে সবাই মিলে বসে মসজিদের কোনায় বসে বা ভিতরে বসে যে মিলাদ পড়েন, দাঁড়ান, হুম? এগুলো কোথায় পেয়েছেন আপনারা? কোরআন সুন্নাহর কোথাও প্রমাণ আছে এগুলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুম যা করেছেন এর বাইরে অন্য কিছু কোন ইসলামের সবার সেগুলো বিদআত। আর প্রত্যেকটা বিদআতই পথভ্রষ্টতা এবং বিদআত হলো জাহান্নামে যাওয়ার কারণ। হাসরের মাঠে কেউ পানি পাবে না যদি বিদআত ঢুকায়, ইসলামের কোনো বিদআত করে। ইমাম সাহেব তো ঠিকই বলেছেন যে কোরআন সুন্নাহর কোথাও কোনো মিলাদ নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যাবে না। উনি বলেছেন পিয়ন বলেছেন। যদিও পিয়ন একটা ইংরেজি শব্দ। পিয়ন আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন যে পিয়ন শব্দের অর্থ কি? পিয়ন শব্দের সার্চ দিলে পাবেন বার্তা বাহক। বার্তা বাহক বা সংবাদ বাহক। আল্লাহ রসুল সাল্লামের রসুল মানে কি? রসুলের আপনি সার্চ দিবেন গুগলে গিয়ে। গুগল রসুল মানে কি? রসুল মানে হচ্ছে বার্তা বাহক। উনি তো ভুল কিছু বলেন নাই। ঠিক আছে? এইসব নিয়ে মাতামাতি করা, বাড়াবাড়ি করা, আবার দেখি মসজিদে আবার ইদানিং হচ্ছে মিলাদে শব্দ পরিবর্তন করে দোয়া বলা হয়। বলে যে দোয়া করা হবে। এটাও তো ওই একই কথা। এটাও তো মিলাদই হলো। এগুলো বিদআত, এগুলো করা যাবে না। একদমই করা যাবে না।